হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন আগে আমরা দার্জিলিং এবং দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা কভার করেছিলাম, কিন্তু আমার সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করে ইউটিউবে আপলোড করতে পারিনি, তাই শেষ অবধি আজকে আপলোড করছি। হাওড়া থেকে আমরা এনজেপি অবধি এসে ওখান থেকে বার্মিকের পথে রওনা হয়েছিলাম। এখন চলে এসেছি বার্মিকে। এই দেখো, আমরা গাড়ি করে এসে যেখানে আমরা স্টে করছিলাম সেই হোমস্টেটার নাম হচ্ছে সত্যম হোমস্টে। এটা বেশ সুন্দর একটা জায়গা, মানে এখানে কিন্তু ঠান্ডা খুবই ছিল। মানে আমি তোমাদের চলো গোটা হোটেলটা, মানে হোমস্টেটা যেটা, সেটা ঘুরিয়ে দেখাই। এটা আমরা যেটা দেখছি যে হোমস্টেটা এখন ওরা তৈরি করছে, এখনও ডেভেলপ করছে আর কি। আর মানে ভিউটা ভীষণ সুন্দর, মানে চারিদিকে ব্যালকানি রয়েছে এত ভালো, মানে সেদিক দিয়ে পুরো ভিউটা দেখা যায়। ইভেন এখান থেকে নাকি রাত্রিবেলা যখন আলোগুলো জ্বলে দূরে পাহাড়ে, তখন নাকি দার্জিলিংটাও বোঝা যায়। মানে ইভেন আমাদের ওরা বলেও ছিল যে দেখো ওই যে আলোগুলো জ্বলছে অনেক, ওটা হচ্ছে ওই হিল স্টেশনটা দার্জিলিং। মানে খুবই সুন্দর, আর ঠান্ডাও বেশ জমিয়ে পড়েছে এই সময়টা। এখানটা উঠে অ্যাকচুয়ালি বসার একটা জায়গা রয়েছে, মানে এখানে আমরা কিছু খেতেও পারি, স্ন্যাক্স। আর আমরা তো এখানে বসে আড্ডা দিতাম। দেখছো কীরকম ভিউটা, আর পুরো মেঘে ঢাকা, মানে সারাক্ষণ এখানে মেঘে ঢাকা পুরো জায়গাটাতে। আমি যখন ভোরবেলা উঠছি তখন মানে পুরো জায়গাটা দেখাই যাচ্ছে না, মানে পুরো কটেজটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। হঠাৎ মেঘ আসছে, আবার মেঘ চলে যাচ্ছে, এই অন্ধকারে দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশা। আবার একটু বাদে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত একটা ওয়েদার। টিপ টিপ যেন বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে ফুল। দেখেছো কত ফুলের গাছ বসিয়েছে এখানে, মানে ফুল তো আমার ভীষণ পছন্দ। ফুলগুলো দেখলেই যেন মানে মনটা ভরে যাচ্ছে একদম। গাঁদা হয়েছে দেখো, আর পরিবেশ তো এখানে এতই সুন্দর যে ফুল তো সুন্দর হবেই। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা গিয়েছিলাম মোটামুটি ওই 10-12 জন মতো। তো ফ্যামিলি পিছু আমরা মোটামুটি ওই 3-4টে ঘর নেওয়া হয়েছিল আমাদের। এই ওপরে 2টো ঘর নেওয়া হয়েছে, আর নিচে 2টো ঘর নেওয়া হয়েছিল। এখানে বেশ এই যে হ্যাঙ্গিংগুলো দেখছো, এখানে কিছু সাকলেন্সও রয়েছে। আমরা এখন একটু বেরোলাম হিমালি পার্ক ভিউ পয়েন্টটা দেখতে। আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে নিচে একটুখানি হাঁটা পথে এগিয়ে গিয়েই, মানে হাঁটা পথ অবশ্যই, রাস্তা তো খুব একটা ভালো নয়, তো ওখান দিয়ে হেঁটেই এই ভিউ পয়েন্টটাতে আসা যায়। মানে দেখুন কতটা সুন্দর, মানে আমার ভীষণ সুন্দর লেগেছে এই ভিউ পয়েন্টটা। এখানে ছোট ছোট সিটও করা আছে ইভেন বসার জন্য। এখন পুরোটাই মেঘে ঢাকা বলে মনে হচ্ছে যে যেন স্বর্গ, কিছু দেখাই যাচ্ছে না। আমরা এখন চলে এসেছি এই দিকটাতে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের টেবিলে আমরা বসে পড়েছি। আমরা এখানে ব্রেকফাস্টে খেলাম গরম গরম বাটারি স্টিমড মোমো। পরের দিন আমরা বেরোলাম এখান থেকে দেখতে বেশ কিছু আশেপাশের সাইট সিন। এসেছি সিলারিগাঁও। সিলারিগাঁও হচ্ছে একটা গ্রাম। তো এখানে কিছুই তেমন দেখাচ্ছিল না, বরং জাস্ট একটু গ্রামটা দেখে, আশেপাশের পরিবেশটা দেখে আমরা চলে এলাম পরের গন্তব্য মাতা রানী টেম্পলে। এইটা একটা মন্দির, যেখানে ছোটই একটা মন্দির, যেখানে পুজো দেওয়ার খুব একটা কিছু ব্যবস্থা সেরম নেই, কিন্তু মানে আপনারা ঘুরতে পারেন আর কি। আমরা তো ঘুরলাম, বেশ ছবি তুললাম, জায়গাটাকে এনজয় করলাম। আর ট্যুরিস্টও খুব বেশি যে ছিল এরকমও না, মানে অল্পই ছিল। আর এখানে সামনেই রয়েছে একটা হনুমান টেম্পল, মানে একটা এরকম বড় হনুমানের মূর্তি রয়েছে, যেটা ইভেন রাস্তা থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম যখন আসছিলাম আর কি। এই ভিডিওটাতে আমি অনেকগুলো সাইট সিন আজকে কভার করব ছোট ছোট করে। আমি চেষ্টা করছি সব কিছু দেখাতে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। এখন মনেস্ট্রিতে চলে এসেছি। এটা একটা এখানকারই একটা মনেস্ট্রি। তো এই মনেস্ট্রিটা দেখে আমরা চলে এলাম ডেলো পার্কে। ডেলো পার্কে তো আমাদের এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিট কেটে এই পার্কটাতে আমরা ঢুকলাম। মানে ভীষণ বড় একটা পার্ক, আর এখানে দেখুন কি সুন্দর সবাই ছবি তুলছে। সেই যেরকম লেখা থাকে, লেখাগুলো জায়গার স্পেশালিটি, আরবান ব্র্যান্ডিং, সেরকম আর কি। আর এই দেখুন এই দিক দিয়ে গিয়েও নিচে ভিউ দেখা যাচ্ছে। এটা অনেকটা উঁচু একটা জায়গা, যেখান দিয়ে পুরো জায়গাটা দেখা যাচ্ছে।
আমরা এখন গাড়িতে করে পরবর্তী গন্তব্যে রওনা হচ্ছি। আর এখানে গাছগুলো এমন লাগছে দেখুন, যেন মানে পুরোটা একটা ঘন একটা অদ্ভুত একটা জায়গা। এখন যেখানে এলাম সেটা ঠিকই ধরেছেন, মর্গান হাউস। বলা হয় এটা নাকি হন্টেড, বাট এটা তো বন্ধ, ভেতরে ঢুকতে দেওয়া যায় না। তো আমরা বাইরে থেকেই ছবি তুলে পাশের কালিম্পং গলফ কোর্টটাও দেখে নিলাম। এটা একটা গলফ কোর্ট, এখানেও ঢোকা ভেতরে নিষিদ্ধ, বাট আমরা বাইরে দিয়েই জায়গাটাকে একটুখানি দেখে নিলাম। জিনিসটা ভেতরে দেখারও কিছু ছিল না। নিয়ে আমরা চলে এলাম দূরপিন মনেস্ট্রিতে। এই দূরপিন মনেস্ট্রিও খুবই সুন্দর একটি মনেস্ট্রি। আমার অ্যাকচুয়ালি মনেস্ট্রি খুব ভালো লাগে, মানে ওখানকার এই শান্তি, বুদ্ধিজম, এই সমস্ত কনসেপ্টগুলো আমার ভীষণ পছন্দ হয়। এর ভেতরে যেখানে বুদ্ধা রয়েছে সেখানে তো ফটো তোলা অ্যালাউড না, তাই বাইরে থেকেই আপনাদের দেখালাম। ওই দেখুন দূরে বুদ্ধাটা দেখা যাচ্ছে, আর ওখানে ওরা সমস্ত রকম ওদের পাঠ করছে মন্ত্র বা ওদের চ্যান্টিং যা হওয়ার। আশেপাশে এখানে পুরো একটু কমপ্লেক্স মতো মনেস্ট্রি আশা করছি। এইগুলো দেখুন কত সুন্দর, আমার ভীষণ পছন্দ এই মনেস্ট্রির জিনিসগুলো। এইখান থেকে আমরা রওনা হলাম পরে আর একটা জায়গাতে, যেটা হচ্ছে জাস্ট বুদ্ধা স্কাল্পচার গার্ডেন বলতে পারি। এই জায়গাটাতে বুদ্ধার মূর্তি রয়েছে আর কিছু গার্ডেন রয়েছে। মানে দেখুন এই যে পুরো জায়গাটাতে সাকলেন্স, কিছু বাহারি গাছ দিয়ে পুরো জায়গাটা গার্ডেন করে সুন্দর করে একদম সাজানো রয়েছে। বলতে পারেন এটা একটা নার্সারিও। আর এইদিকে সুন্দর করে ওদের রিলিজিয়াসের কিছু ক্যান্ডেলস জ্বলছে আর কি। আর যেখানে বুদ্ধা স্কাল্পচারও রয়েছে, যেটা আপনাদের প্রথমে দেখালাম, উপরে বুদ্ধা স্কাল্পচারও রয়েছে। তো ভীষণই শান্তিদায়ক একটা জায়গা। আমরা অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে আমি বার্মিকের সমস্ত ঘোরার যে জায়গাগুলো সেগুলোকে আমরা কভার করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি চলে যাব দার্জিলিং। আমরা দার্জিলিং চলে গিয়েছিলাম, গিয়ে ওখানে দার্জিলিংয়ের সাইট সিন এবং সমস্ত কিছু কভার করেছিলাম। ওটার ভিডিও খুব শিগগিরই আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।